মম আমি রাধাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছ? কে ক্রিশ, তাই তো? হোয়াট? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল, যে মেয়েটার পাসপোর্ট নেই সে মেয়েটা বিদেশ কি করে যাবে? তুমি কোথাও যাচ্ছ? মানে সব সুটকেস টুটকেস গুছিয়ে? আমি না, আমরা যাচ্ছি সিঙ্গাপুর একটা ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে যাচ্ছি। মনোরমা, আমি দোকানে বেরোচ্ছি, ফিরতে রাত হবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন কেন? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি যে কাক ভরে উঠে রাবণের গোষ্ঠীর জন্য এগুলো বানালাম, খাবেটা কে? আমার এখন খাবার সময় নেই। আর রাবণের গোষ্ঠীর জন্য রান্না করছো যদি তোমার মনে হয় বাড়ির লোকেদের জন্য রান্না করে, তাহলে রান্না করা বন্ধ করে দাও। যত সব, তাও তো ভাগ্য ভালো যে তোমাকে সৎ মেয়ের জন্য রান্না করতে হচ্ছে না। দেখেছো দেখেছো কে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে দেখেছো? আমার এখন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার সময় নেই মনোরমা। দোকানে হাজার কাজ পড়ে রয়েছে, সামনে পয়লা বৈশাখ, সব পরিষ্কার ঝরিষ্কার করাতে হবে, নতুন জিনিসপত্র সাজাতে হবে, তারপর কত লোককে নেমন্তন্ন করতে হবে, মিষ্টি টিষ্টি অর্ডার দিতে হবে। আমি পাগল হয়ে যাচ্ছি। রাধামাটা নেই, রাধামা থাকলে তো একবারে সব একা হাতে সামলে করে দিত। আমি তো মালুমই পেতাম না যে কোথায় কি হয়ে গেল। এক কথা, রাধা নেই তো কি হয়েছে? কেন, বিনা আছে না আমার মেয়ে? বিনা বিনা সব করে দেবে এবার। কে? বিনা বিনা। ওমা না না, আরে দিদি তো পয়লা বৈশাখের দিন বন্ধুদের সাথে কোথাও বেরোবে। আমার মনে হয় না দিদির দোকানে কাজ করতে পারবে। দেখেছো? হ্যাঁ দেখেছো তো কাকে দিচ্ছিলে রাজার পাঠ? বিনা বিনা বিনা। এখন দুটো ফোনই খারাপ হয়ে পড়ে রয়েছে। একটু রাধামাকে যে কদিন আগে ডেকে নেবো সে উপায়ও নেই। ফোন খারাপের দোহাই দিচ্ছ, এমন ভাব করছো যেন ফোন করলে তোমার মেয়ে একেবারে ছুটতে ছুটতে এখানে চলে আসবে, কচু পোড়া আসবে। সে এখন বড়লোক বাড়ির রাজরানী, তার বয়ে গেছে গরিব বাপের দোকানে এসে ঝিগিরি করতে। শোনো, সেটা তোমার ধারণা, আমার রাধা মায়ের নয়। আমার রাধা মা ওরকম বড় লোক গরিব এসে প্রভেদ করে না। ও সকলকে সমান চোখে দেখে, সেই জন্যই আমার রাধা মার স্থান সকলের উপরে। হ্যাঁ, এর নতুন কথা কি? দুষ্টু গরুকে সবাই ওপরেই স্থান দেয়। সে তো বলবেই, তুমি তো সে কথা বলবেই। আমার রাধা মা দুষ্টু গরু? হ্যাঁ, সকলকে জিজ্ঞেস করো, পাড়ার সকলকে ডেকে ডেকে জিজ্ঞাসা করো তারা আমার রাধামাকে কি চোখে দেখে। বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত প্রত্যেকে হা করে তাকিয়ে রয়েছে রাধামা কবে আসবে। পয়লা বৈশাখে ওদের দিয়ে ফাংশন করাবে, বাচ্চাদের দিয়ে নাটক করাবে, নাচ গান করাবে, হই হই হবে, দারুণ। শোনো, ওই কুঁচো কাচাকে নিয়ে না অত বড় ফাংশন করানো চারটিখানি কথা নয়, বুঝেছো? মাগো, কি হলো? আবার ফাংশন? হ্যাঁ, সেই পয়লা বৈশাখ গত বছর। ও বাবা, মনে নেই? স্টেজে উঠতে না উঠতে স্টেজ ধড়াধড় করে ভেঙে পড়ে গেল। কি লজ্জা, কি লজ্জা। পরের দিন আমি পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারি না। ভাগো। দুলালদা, ও দুলালদা, বাড়ি আছো নাকি? বাবা, এখন আবার কে এলো? আরে কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে তো একটা ফোন করে নাও। যে মানুষটাকে সামনে থেকে দেখতে ইচ্ছা করছে তার সাথে ফোনে কথা বলে স্বাদ মেটে বলুন। আরে আপাতত না হয় ফোন করে দুধের স্বাদ ঘোলে মেটাও। বাবা, আপনি তো দেখছি ভালো বাংলা শিখে গেছেন। দুধের স্বাদ ঘোলে, স্বাদ করে কি আর আপনাকে আমি? কি আমাকে তুমি কি বললে? কিছু না, আসলে আমি বলছিলাম যে বাবা হয়তো এখন খুব ব্যস্ত আছে, সামনেই হালকাথা, এখন হয়তো বাড়ি থেকে বেরিয়েও গেছে। বাজারের মধ্যে অত কাজে বাবা আমার ফোনটা শুনতেও পাবে না, ধরবেও না, আর আমার বাবার সাথে কথাও হবে না। আচ্ছা ঠিক আছে, তাও একবার বাড়িতে ফোন করে দেখে নাও। আচ্ছা ঠিক আছে, করছি। গণেশ দা, শিবু, কি ব্যাপার? মিতাবতী, কি হয়েছে কি? আরে বাচ্চাদের নিয়ে চলে এসছেন একবারে? ওরা বলছে প্রত্যেকবার রাধা দিদি পয়লা বৈশাখে ওদের নিয়ে ফাংশন করে, আর এবার রাধা দিদির বিয়ে হয়ে গেছে বলে কি এবার কি আর ফাংশন হবে না? বিশ্বাস করুন, এই মাত্র আপনার বউটানকে আমি এই কথাই বলছিলাম যে ফাংশনের কথা। দেখুন না, ফাংশনের কোনো তোড়জোড় হচ্ছে না দেখে ওরা দুদিন ধরে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। দাও ফোনটা দাও, আমি আগে কথা বলছি। কেন, আমি আগে কথা বললে কি হবে? কি মুশকিল, সব ব্যাপারে দেখছি তোমার বায়নাক্কা। চেয়েছি যখন তখন ফোনটা দাও। কি মুশকিলে পড়লাম বলুন দেখি। হ্যাঁ, আমারও তো ইচ্ছে করছে রাধামাকে ফোন করে বলি যে ওরে পয়লা বৈশাখের কদিন আগে তুই আয়, বাচ্চাগুলোর বড্ড মন খারাপ, ওদের নিয়ে আবার ফাংশন কর।
কিন্তু কি করবো বলুন দেখি, আমি তো মেয়েটাকে খবর দিতে পারছি না, আমার তো দুটো ফোনই খারাপ। আরে ও বাবা, ফোন ঠিক হয়ে গেছে। আরে তাই তো দেখছি, দাঁড়া দাঁড়া, দেখি 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 কে ফোন করলো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, দুলাল আঙ্কেল। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। এই এক্ষুনি তোমাদের নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ, আর তুমি ফোনটা করলে। আসলে আমি এটা বলতে ফোন করেছিলাম কি পয়লা বৈশাখের হালখাতায় আমি আপনাদের দোকানে যাব। হ্যাঁ, কি বলছো কি বাবা, তুমি হালখাতায় আসছো? বাহ 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 বাহ, এ তো খুব আনন্দের খবর। আপনি দাঁড়ান, আমি রাধাকে দিচ্ছি। বাবা, মারে শোন না, শোন, এই পাড়ার লোকজন ছেলে মেয়েদের নিয়ে একেবারে বাড়িতে এসে হাজির, বুঝলি? সকালবেলা সবাই জিজ্ঞেস করছে রাধামা কোথায়, রাধামা কোথায়, কবে আসবে। ওরা তো চায় যে প্রত্যেকবার যেমন তুই ফাংশন করিস বাচ্চাগুলোকে নিয়ে, এবারও তাই যেন করিস, বুঝলি? ও মা, শোন না, কিস বাবাকে একটু বল না যে পয়লা বৈশাখের কদিন আগে যাতে তোরা আসতে পারিস, এবারেও যেন ওই ফাংশনটা হয়। ও মা, বল না মা, ক্রিস বাবাকে একটু বুঝিয়ে বল না, এই বাচ্চাগুলোর কথা ভেবে বড্ড মায়া হচ্ছে রে। বাচ্চারা সবাই চাইছে আমি পয়লা বৈশাখের আগে থেকে গিয়ে ওখানে থাকি, ওদেরকে ফাংশনের রিহার্সাল করাই। কিন্তু আমার যে অফিসের অনেক কাজ রয়েছে বাবা। না না, ঠিক আছে বাবা, আমি যাব। তুমি তুমি কিচ্ছু চিন্তা করো না, বসের থেকে ছুটি মঞ্জুর হয়ে গেছে। তুমি পুচকেগুলোকে বলে দিও আমি হালখাতার কদিন আগেই কাটোয়া গিয়ে ওদেরকে নিয়ে ফাংশন করব। ঠিক আছে বাবা, তুমি ওদেরকে বলে দিও, আমি এবার রাখছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলে দিচ্ছি আমি। আর কোনো চিন্তা নেই, রাধামা আসছে, কদিন আগেই আসছে। হ্যাঁ, এবার ফাংশন হবে, বুঝলি? তোর দিদি আসছে পয়লা বৈশাখে, কদিন আগেই আসছে, এবার জবরদস্ত ফাংশন হবে। আপনি সত্যি আমাকে ছুটি দেবেন তো স্যার? যাওয়ার আগের দিন আবার আমার ছুটিটা ক্যান্সেল করে দেবেন না? আর আপনি নিজেও যাবেন তো আমার সঙ্গে? লিসেন, ক্রিশ ব্যানার্জি এক কথার মানুষ। আমি যেটা প্রমিস করি আমি সেটা করে দেখাই, আর যাদের আমি অর্ডার করি তারাও সেটা করে দেখায়। ক্রিশ ব্যানার্জিকে ডিসওবে করার কারোর সাহস নেই, তুমিও সেটা করো না। এই মানুষটাকে আর কত নতুন ভাবে চিনবো আমি গণেশ দাদা? রামধনুর মতো প্রতিদিন ওনার নতুন রঙের ছটা দেখছি আমি। এরপর এই মানুষটাকে ছাড়া চলবে কি করে আমার? কি হলো, এক্ষুনি কাটোয়া লোকাল ধরে কাটোয়া পৌঁছে গেলে নাকি? হালখাতায় কাটোয়া যাবে মানে কদিন ছুটি নেবে, একটু কাজে ফাঁকি দেবে ভেবেছিলে, বাট সেটা তো আর এখানে হবে না রাধা। শোনো, তুমি তোমার সব কাজ কমপ্লিট করার পর কিন্তু কাটোয়া যাবে, তার আগে নয়, বুঝতে পেরেছো? একটুও যেন এদিক ওদিক না হয়। বাবা, কি দাপট! হ্যাঁ, কিরকম দাপট আমার বুঝতে পারছো তো? সুতরাং কাটোয়ায় গিয়ে একদম বেশি কথা বলবে না, যা বলার আমি দুলাল আঙ্কেলকে বুঝিয়ে বলে দেব, আমি মমকেও বলে যাব। আমি চাই না এটা নিয়ে মমের কোনো সন্দেহ হোক, আমি পারমিশন নিয়ে যাব। দুলালের ল্যান্ডলাইন থেকে ফোন, তাহলে কি রাধা কাটোয়া যেতে না পেরে ফোন করেছিল বাড়িতে? না, ডিভোর্সের কথা কিছু নিশ্চয়ই ও বাড়িতে জানায়নি। হ্যালো। কিরে বেটা, কি খবর? আরে দুলাল, বল বল। এখন দুলাল বল। ছেলে মেয়ের হাতে ব্যবসার দায়িত্ব তুলে দিয়ে দিব্যি ঝাড়া হাত পায়ে বসে আছিস, অথচ বন্ধুকে ফোন করার একটা সময় পাস না তুই। না না, আমি ভাবছিলাম যে থাক, তোকে আর ভাবতে হবে না, তুই আমার কথাটা শোন। তোর সঙ্গে আর ফোনে আমার কথা বলার দরকার নেই। পয়লা বৈশাখের দিন সকাল সকাল সপরিবারে আমার বাড়িতে আসবি কাটোয়ায়, তোর নেমন্তন্ন রইল। আমার রাধারানী বস্ত্রালয়ের হালখাতা হবে, তোদের সকলের নেমন্তন্ন, বুঝলি? আরে এ তো খুব আনন্দের খবর। যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ, আসবি, নিশ্চয়ই আসবি, সকলের আশা চাই। শোন না ভাই, তুই তো শুধু আমার বন্ধু নস, এখন তুই আমার কুটুম।
আমার কলকাতায় গিয়ে নিমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু কি করবো বল ভাই, একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে তো। তুই কিছু মনে করিস না কেমন? শোন না, তুই বৌঠানকে নিয়ে, তারপর দিব্য রমলাকে নিয়ে, কাকনমাকে নিয়ে, সবাইকে নিয়ে আসবি কেমন? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম তো সবই, কিন্তু দুলাল কি ব্যাপার বলতো? হ্যাঁ, তুই সবার নাম করছিস অথচ আসল লোক দুটোর নাম তো করলি না। হ্যাঁ, আমার রাধামা আর কৃষ। সেটাই তো, ওরে আসল কাজ আমি আগেই সেরে রেখেছি। আমি রাধামা আর কৃষ বাবাকে আলাদা করে নেমন্তন্ন করে দিয়েছি, আর কৃষ বাবা আসতেও রাজি হয়েছে, বুঝলি? ও বাবা, তা মেয়ে জামাই যখন যাচ্ছে তখন আর আমাদের কি দরকার আছে? খবরদার বলছি, সুব্রতকে খবরদার বলছি, এবার কিন্তু তোর সঙ্গে আমার লাটালাটি হয়ে যাবে না এলে। ওরে কৃষ বাবা আর রাধামা তো কদিন আগেই আসছে, ওই দিন সকাল সকাল সবাইকে নিয়ে তোকে আসতেই হবে। দুই বন্ধুতে কতদিন দেখা হয়নি বল দেখি, হ্যাঁ, প্রাণের কথা হয়নি। আয় আয় আয়, এলে অনেক গল্প আছে, চুটিয়ে আড্ডা মারা যাবে, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাবো খন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসিস। শোন, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, এই শোন শোন শোন, হ্যালো, হ্যাঁ শোন, একটা কথা তোকে বলাই হয়নি। ওরে, পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় রাধামা এই কুচো কাঁচাগুলোকে নিয়ে, মানে আমাদের পাড়ার ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে একটা দারুণ ফাংশন করবে, প্রত্যেক বছর করে, সে একেবারে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। ওরে বাবা, তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই কিচ্ছু ভাবিস না, আমরা একেবারে ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখছি। বাবা, কৃষ অফিস ছেড়ে কাটোয়া যাচ্ছে রাধা মায়ের সঙ্গে, তাও আবার হালখাতা দুদিন আগে। বাবা, এই দুদিনে তো দেখছি ছেলের খুব উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি এই ডিভোর্স ধোপে টিকবে না, কিন্তু ও তো নিজে এখনো কাউকে কিছু বলেনি। সেটা কি লজ্জায় না অন্য কোনো কারণ আছে? যাকে আমি আগ বাড়িয়ে যেচে কিচ্ছু জানতে চাইব না, দেখি ও নিজে কখন বলে। মম, ক্রিশ, এসো এসো এসো, আরে আমার কাছে বসো একটু, কাম অন বেটা। আজকাল তো তোমার মমের সঙ্গে বসার তোমার সময় নেই, বিজনেস অ্যান্ড রাধা। এনিওয়ে, সো রাধা এ বাড়ি থেকে ফাইনালি কবে যাচ্ছে তুমি কিছু ডিসাইড করলে? মম, আমি তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছিলাম। ক্রিশ, আমি যেটা বলছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। এনিওয়ে, তুমি কি বলতে চাইছো আগে বলো, শুনে নি। মম, আমি রাধাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছ? সিঙ্গাপুর? হ্যাঁ? কে কৃষ, তাই তো? হোয়াট? রাধাকে নিয়ে সিঙ্গাপুর? বাট বাই? ওই তো, ওই ওই ওদের রাগী সোহাগী সিরিজটা এত সাকসেসফুল অ্যান্ড পপুলার হয়েছে যে সিঙ্গাপুরের একটা ফ্যাশন উইকে কৃষকে ইনভাইট করেছে ওটাকে শোকেস অ্যান্ড প্রমোশনের জন্য। ওয়েল, দ্যাটস গুড নিউজ। তাহলে ক্রিশ যাবে, রাধা কেন যাবে? সে কি আন্টি, আমি ঠিক শুনলাম মানে কৃষ আর রাধা একসাথে? হ্যাঁ, সিঙ্গাপুর যাবে। ও আচ্ছা, কিন্তু দে আর নট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এনিমোর, তাহলে ওরা একসাথে কি করে যাবে? ও কাম অন সারা, তোমার মতো একজন বুদ্ধিমতী মেয়ের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি না। হ্যাঁ, তুমি বিজনেস আর পার্সোনাল রিলেশনশিপ এইভাবে গুলিয়ে ফেলছো কেন? হ্যাঁ, আর তাছাড়া ওরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নয় তো কি হয়েছে? হ্যাঁ, কৃষ যে ব্র্যান্ডটা প্রমোট করতে ওখানে যাচ্ছে তার মেন ডিজাইনার তো রাধা, তো রাধা আর কৃষ একসঙ্গে যাবে, দিস ইজ জাস্ট ন্যাচারাল। ইয়েস ড্যাড, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর রাইট মানে? তোমার ড্যাড এমন কি কথা বললো যেটা তোমার ঠিক মনে হলো? এই প্রজেক্টে যারা তোমাদের অনেক হেল্প করেছে, তুমি যারাকে সঙ্গে করে নিয়ে যাও। রাধাকে কেন নিয়ে যাবে? একটা কেউ মেয়ে না পারে সোজা হয়ে হাঁটতে, না পারে ইংলিশ বলতে,
এরকম একটা ইন্টারন্যাশনাল ফ্যাশন ইভেন্টে ওকে নিয়ে যাওয়া তো যেচে নিজের প্রেস্টিজ নষ্ট করা। মম ডোন্ট ওয়ারি, কয়েকটা দিনের তো ব্যাপার, আইল ম্যানেজ। সেসব তো ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। আচ্ছা আঙ্কেল, যে মেয়েটার পাসপোর্ট নেই সে মেয়েটা বিদেশ কি করে যাবে? এই সেরেছে, পাসপোর্টের ব্যাপারটা তো আগে ভাবিনি। আরে পাসপোর্ট কোন প্রবলেম নাকি? আমার যা কন্ট্যাক্টস আছে তাতে পাসপোর্ট খুব ইজিলি পেয়ে যাব। আর 2-3 দিনের মধ্যে তৎকালে বার করে নেবো পাসপোর্ট। হ্যাঁ, দ্যাটস নো প্রবলেম। ক্রিশ, ক্রিশ, যাও, তুমি আর দেরি করো না, তুমি প্যাকিং শুরু করে দাও। যাও যাও যাও। ড্যাড এসব কি বলছে, কেন বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো কাটোয়া যাচ্ছি, ড্যাড সিঙ্গাপুর কেন বলছে? কেন সত্যিটা লুকোনোর চেষ্টা করছে ড্যাড? আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও যাও, প্যাকিং শুরু করো, যাও। হ্যাঁ, ওকে মম, ওকে ড্যাড, আমি আসছি। ও ক্রিশ, ক্রিশ, সিঙ্গাপুরে আমার এক বন্ধু থাকে জানো। তুমি যাচ্ছ যখন তখন একবার দেখা করে নিও। হ্যাঁ, ওকে, চলো চলো চলো, আমি তোমার ডিটেলস দিয়ে দিচ্ছি। চলো চলো। যাক, ভালোই হয়েছে। এই সুযোগে বেচারির একবার বিদেশ ঘোরাতে হয়ে যাবে, কারণ ও যেই ফ্যামিলিতে বিলং করে সেখান থেকে তো আর এইসব সুযোগ ওর হতো না। কিন্তু ভয়টা একটাই জায়গায়, জানো তো আন্টি, রাধাকে নিয়ে গিয়ে ক্রিশ আবার কোনো রকম বিপদে না পড়ে। কারণ এই তো দেখো না, রাধার জন্য ফ্যাক্টরিতে কত বড় ঝামেলা হয়ে গেল বলো তো। এখন যদি রাধাকে বিদেশে নিয়ে গিয়ে ক্রিশ কোনো রকম বড়সড় ঝামেলার মধ্যে পড়ে, ও হ্যান্ডেল করবে কি করে? ব্যাস, এখন এইটা ভেবে ভেবে আমার রাতের ঘুমটা নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না আন্টি? যারা, তোমার কি মনে হয় এত বড় একটা রিস্ক আমি বের করব? ক্রিশের লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নেব না। আমি কোনো মতে ক্রিশকে রাধাকে নিয়ে সিঙ্গাপুরে যেতে দেব না। ওদের আমি আটকাবো at any cost. এই তো তীরটা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে। বিজনেস ট্রিপের নাম করে নিজের হানিমুনের শখ মেটানো রাধা, দেখো কিভাবে তোমার ইচ্ছেতে আমি জলটা ঢেলে দিই। ড্যাড, হোয়াটস দ্য ম্যাটার? তুমি হঠাৎ করে মমকে সিঙ্গাপুরে যাওয়ার কথা কেন বললে? আমি তো রাধাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি না, আমি তো কাটোয়া যাচ্ছিস, তাই তো? ইয়েস ড্যাড, বাট তুমি সেটা কি করে জানলে? দুলাল ফোন করে পয়লা বৈশাখের দিন ওদের ওখানে যাওয়ার কথা আমাদের বলছিল তো, তাই জানতে পারলাম। কিন্তু তুই এটা কি করছিলি? হ্যাঁ, তোর মমকে তুই কাটোয়া যাওয়ার কথা বলতে গিয়েছিলি? আরে তোর মম জানতে পারলে কি তোকে যেতে দিত? তাই তো মিথ্যে বলতে হলো। বাট ড্যাড, মমকে মিথ্যে বলে কি করব বলতো? তোর মম আজকাল বড় অবুঝ হয়ে গেছে। কোনটা তোর জন্যে ভালো, রাধার জন্যে ভালো, এই সংসারের জন্যে ভালো, সেসব আন্ডারস্ট্যান্ডিং ওর কাছে কিরম সব গোলমাল হয়ে গেছে। আর ও যদি তোকে আটকে দিত, যেতে যদি না দিত, তাহলে দুলালকে দেওয়া তোর কথা কি তুই রাখতে পারতিস? তাই আমাকে বানিয়ে বলতে হলো সিঙ্গাপুর যাচ্ছিস। তা এইটুকু মিথ্যে বলাই চলে? হ্যাঁ, বলতো কি আমি ঠিক করলাম না ভুল করলাম? কতদিন পরে কাটোয়া যাব, আমার যে কি আনন্দ হচ্ছে না। কতদিন পরে বাবার সাথে দেখা হবে, মায়ের সাথে দেখা হবে, লক্ষ্মী বিনা সবার সাথে তো আমি সারা রাত জেগে গল্প করব। আচ্ছা, বাচ্চাগুলোকে নিয়ে এবারে কি পালা করা যায়?
অমল দইওয়ালা, নাকি নাকি অবাক জলপান, নাকি রাবণ বধের পালাটা করব? কি যে করি, আমার না কিচ্ছু মাথায় আসছে না। কি করি কি করি কি করি? সব তো না হয় হবে, কিন্তু ডিভোর্সটা, সেটা আমি কি করে জানাবো বাবাকে? এই রাধা, এই রাধা, তুমি এই ঘরে কি করছো গো? হ্যাঁ, কি করছো এই ঘরে? হিমায় কি এগুলো তো সব কৃষের জামা কাপড়। ওমা, কৃষের জামা কাপড় নেই। ওমা, আলমারিও খুলেছো তুমি? এই কৃষের জামা কাপড়, আলমারি সব ঘাঁটাঘাঁটি করছো কেন তুমি? তুমি তো ডিভোর্স দিয়ে দিয়েছো, তুমি জানো না? ডিভোর্স দিয়ে দিলে নিজের স্বামীর কোনো কিছুর উপর কোনো অধিকার থাকে না। রাধা, তুমি লাগেজের সাথে সাথে আমার ল্যাপটপ, চার্জার আর পাওয়ার ব্যাংক গুছিয়ে নিও। ওখানে গিয়ে কিন্তু আমায় কাজ করতে হবে। এই কৃষ, তুমি কোথাও যাচ্ছ? মানে এইসব সুটকেস টুটকেস গুছিয়ে? আমি না, আমরা যাচ্ছি সিঙ্গাপুর, একটা ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে যাচ্ছি। তুমি না, তোমরা মানে তুমি আর রাধা? হ্যাঁ কাকিমুনি,